জোরে। নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়, আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসক। আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি। আজকে এমন একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটি বর্তমান আমাদের সমাজে এর প্রবণতা দিনের দিন বাড়ছে। তো আসুন জেনে নিই রোগটি কি। এই রোগটি হলো বাইপোলার ডিসঅর্ডার। এই বাইপোলার ডিসঅর্ডার আসলে কি, যাকে আমরা ম্যানিক ডিপ্রেশনও বা মানসিক রোগীও বলে থাকি। বাইপোলার ডিসঅর্ডার হলো একটি দীর্ঘস্থায়ী মেজাজের ব্যাধি। মেজাজ মনের এমন একটি অবস্থা যেখানে মেজাজের অস্বাভাবিকতার পরিবর্তন দেখতে পাই। তাই এই রোগটি খুবই গুরুত্বপূর্ণ। বাইপোলার ডিসঅর্ডার একটি গুরুতর মানসিক রোগ যা আপনার জীবনের মনকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। এই বাইপোলার ডিসঅর্ডারের কিছু কারণ রয়েছে। কারণগুলো খুবই অজানা কারণ হতে পারে। এর কারণগুলি খুঁজতে গেলে একমাত্র চিকিৎসকের কাউন্সিলের মাধ্যমে এই কারণগুলি খুঁজে পাওয়া যায় এবং অন্যান্য কিছু কারণ থাকতে পারে, যেটা জেনেটিক কারণ থাকতে পারে বা জৈবিক এবং পরিবেশগত কারণগুলি একত্রিত হয়ে আপনাকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে সাধারণ কয়েকটি কারণগুলি থাকতে পারে। এক হলো জেনেটিক্স। বাইপোলার ডিসঅর্ডার বা যে কোনো মানসিক স্বাস্থ্য ব্যাধির পারিবারিক একটা ইতিহাস থাকবে। আপনার বা আপনার বাবার বা আপনার দাদুর বা আপনার বংশগত জেনেটিক্স একটা কারণ থাকতে পারে। আরেকটি কারণ হলো মস্তিষ্কের রসায়ন। নিউরোট্রান্সমিটার ভারসাম্যহীনতা কারণ এগুলির এমন রাসায়নিক বা মস্তিষ্কের কোষগুলির মধ্যে বার্তা বহন করে থাকে। আরেকটি কারণ থাকতে পারে জীবনের ঘটনা। আপনার জীবনে এমন কিছু চাপপূর্ণ ঘটনা বা মানসিক ভেঙে পড়া বা মানসিক চাপ ঘটনাগুলি লক্ষণগুলিকে আরো খারাপ করতে পারে বা ট্রিগার করতে পারে। এবার চলে আসি কিছু মাদকাসক্ত মানে মদ্যপান এবং মাদকাসক্ত বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণগুলিকে আরো বাড়িয়ে দেয়। যদি বেশি পরিমাণ কেউ নেশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে কিন্তু এর প্রবণতা আরো বাড়িয়ে দেয়। এবার কিছু লক্ষণ আমরা পেয়ে থাকি, যাকে বলা হয় ম্যানিক লক্ষণ বা বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ। আমরা কি করে বুঝব যে ইনি ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যাচ্ছেন? এর অর্থ হলো অত্যন্ত উচ্ছ্বসিত মেজাজ। এর মোক্ষম কারণ হলো ঘুম কমে যাওয়া, খুব দ্রুত চিন্তা ভাবনা আসা,
কোনো কিছু ভাবছেন, সেই চিন্তাটা করতে করতে আরো 10টা মাথার মধ্যে ঘুরছে, নানান চিন্তা, যেটাকে একটা চিন্তাকে আপনি সুস্থভাবে ভাবতে পারছেন না, তার মধ্যে আরো 5টা চিন্তা চলে আসা, আবেগ প্রবণতার আচরণ চলে আসবে, অতিরিক্ত খরচা করা, যেটা খরচা না করলেও বা যতটুকু খরচা করার প্রয়োজন তার থেকে অধিক খরচা করার মন মানসিকতা চলে আসে। এবার সতর্ক ছাড়াই কোনো কাজে লিপ্ত হওয়া, যেমন আপনি বুঝতে পারছেন বা জানেন বা একবারও ভেবে ফেলেছেন বা ভাবছেন যে এই কাজটি করলে আমার পরবর্তীকালে খুব খারাপের দিকে যাবে বা খারাপ পরিণতি হতে পারে, তবুও আপনি এই কাজগুলির সঙ্গে লিপ্ত হতে পারেন। খুব খারাপ মেজাজ, বদমেজাজ যাকে আমরা বলে থাকি, সাধারণ কথায় চট করে রেগে যাওয়া, এবং এই যে রেগে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে আরো বাড়তে থাকে। এর সঙ্গে হতাশা একটা অনুভূতি জাগবে যে আমি পারলাম না, আমি কোনো কাজ করতে পারছি না, আমার দ্বারা হবে না, আমি চেষ্টা করেও হতাশা মন মানসিকতা বা অনুভূতি আসবে। দৈনন্দিন কাজকর্মে সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা, আমি কি কাজটা করব বা আজকে বা কালকে আমি কি কাজটা করতে চলেছি, এটাও স্পষ্ট সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। অতিরিক্ত ক্লান্তি বোধ হওয়া এবং এমন পর্যায়ে আপনাকে পৌঁছিয়ে যেতে পারেন আত্মহত্যার চিন্তা ভাবনা, বা অনেক সময় এইসব রোগীগুলো আত্মহত্যার দিকে বা সুসাইডের দিকে এগিয়ে যেতে পারে। এগুলি একই সাথে মানসিক বা ম্যানিক এবং ডিপ্রেশনের লক্ষণ দেখা যায়। অনিচ্ছাকৃত মেজাজের পরিবর্তন, যে মেজাজটার দরকার নেই সেই মেজাজটাও আপনার মধ্যে ঘোরাফেরা করবে বা আপনার মস্তিষ্কে ভাইব্রেট করতে থাকবে। মনোযোগ কোনো কাজে আসবে না বা এই মনোযোগ দেওয়ার অভাব আসবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অক্ষমতার কথা বলা খুব দ্রুত এবং আশাহীন বা মূল্যহীন নিজেকে নিজে বোধ করা। যখনই আশাহীন বা মূল্যহীন নিজেকে বোধ করা হয় বা নিজের মস্তিষ্কের মধ্যে এই কথাগুলি ঘোরাফেরা করে, তখন কিন্তু সুসাইডের দিকে চিন্তা ভাবনা চলে আসে। বাইপোলার ডিসঅর্ডারের জন্য আয়ুর্বেদিকে চিকিৎসা খুব ফলস্বরূপ পাওয়া যায়। এর দোষ
পুনরুদ্ধারের এবং মেজাজ স্বাভাবিক করার জন্য ব্যক্তিগত প্রেসক্রিপশন বা ঔষধ দেওয়া হয়। এক একজনের এক একটা লক্ষণ থাকতে পারে, এই রোগের সঙ্গে এক একটা কারণ থাকতে পারে, সেই হিসাবে এর ট্রিটমেন্ট করা হয়। এবং আমাদের আয়ুর্বেদে এমন কিছু থেরাপি রয়েছে, পঞ্চকর্মা, ম্যাসাজ এবং অন্যান্য থেরাপি, যা শরীরকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং মনোসংবেদনশীল কেন্দ্রগুলিকে স্থিতিশীল করা হয়। আয়ুর্বেদ হল চিকিৎসার একটি সামগ্রিক পদ্ধতি, যেখানে আপনার বাইপোলার ডিসঅর্ডারের চিকিৎসা পদ্ধতি ভারসাম্য এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য মোকাবেলা করে থাকে। বাইপোলার ডিসঅর্ডারের জন্য আয়ুর্বেদিক ঔষধ আমাদের মধ্যে খুব কাজ করে এসছে প্রাচীন কাল থেকে। তাই আসুন, এই যদি রোগ বা আপনার পরিবারের, আপনি বা আপনাদের পরিবারের মধ্যে যদি এরকম কোনো লক্ষণ আপনারা দেখতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আর দেরি নয়, চিকিৎসার প্রয়োজন। না হলে সঠিক চিকিৎসা যদি না দেওয়া হয় বা না পায়, তাহলে কিন্তু একটা ভীষণ খারাপের দিকে যেতে পারে। শুরুতেই লক্ষণগুলি ভাবতে হবে, বুঝতে হবে, রোগীর সঙ্গে সাধারণভাবে মিশতে হবে। মিশে যখনই আপনি দেখবেন যে এর শুরুতেই আপনি বুঝবেন কি করে, যেটা বলে এসছি, মেজাজের পরিবর্তন, এটাই আপনার লক্ষ্য করতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে আসতে হবে। আজকে আর টাইম নেই, এই বিষয় নিয়ে পরে কোনো ভিডিওতে আরো আলোচনা করব। আজকে বিদায় নিতে হচ্ছে। নমস্কার।